অনুরোধ হচ্ছে, আমি এখানে এসে খুবই আনন্দিত। উদযাপন করে আমাদের খুব ভালো লাগে। বছর পরে আমরা নাত রসুলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে এই জুলুসটা হয়, র্যালি হয়। র্যালি পরবর্তী আমরা এসে মিলাদ, কিয়াম, দোয়া, মোনাজাত, বিশ্বের শান্তির জন্য, মুসলিম উম্মার জন্য, দেশের জন্য, মানুষের জন্য দোয়া করা হয়। আর এই মিলাদুন্নবীটা আসলে কোরআন এবং সুন্নাহ সমর্থিত, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবীজির শুভাগমনে আল্লাহর নিয়ামত, শ্রেষ্ঠতম নিয়ামত। কোরআন আল্লাহ বলেছেন আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার জন্য। আনন্দিত আমরা সারা বিশ্বের ন্যায় খাগড়াছড়িবাসীও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করেছি। আমরা শান্তির ধর্ম ইসলামকে ধারণ করে রহমতুল্লিল আলমিন উজুরে পাক সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমার সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লিল আলমিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি একজন রহমত হিসেবে আসছেন। আল্লাহ পাক বলছে, তোমাদের উপর যদি আমার কোনো দয়া রহমত হয় তোমরা ঈদ পালন করো। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লিল আলমিন হিসেবে আমাদের এই ধারাধামে আসছে, তাই আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। আল্লাহর পাকের পক্ষ থেকে নূর এই ধারাধামে শুভ আগমন করেছেন। আর এই নূরকে স্বাগত জানানোর জন্য মা আমেনা বলেন, জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা এই জমিনে পতাকা নিয়ে এই জমিনে অবতরণ করেন। পরিচয় মিলাদুন্নবীর যে জশ্নে জুলুস, আমি এটার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা যদি প্রকৃতভাবে আমাদের রাসূলকে ভালোবাসি, তাহলে তার জীবন আচরণ বাস্তবিক অর্থে প্র্যাকটিস করা আমাদের দায়িত্ব। আমি সহ মনে করি যে আমাদের অনেকের মধ্যেই সেই ঘাটতি রয়েছে। আমাদের উচিত জীবনের সর্বস্ব দিয়ে তার সেই জীবন আচরণ অনুসরণ করা। আপনারা যদি আমরা আমাদের বৈষম্যমূলক সমাজের জন্য আমরা আমাদের তরুণ সমাজ জীবন দিয়েছেন, আমরা একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত নবী রহমতুল্লিল আলমিন, যাকে আল্লাহ পাক কোরআনে পাকে স্পষ্ট রহমতুল্লিল আলমিন বলেছেন, সেই সমস্ত রহমতের সরদার আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং রব হয়ে নবী পাককে স্বয়ং রহমতুল্লিল আলমিন বানায় আমাদেরকে দান করেছেন। পৃথিবীর মধ্যে মানব জাতি এবং ইনসান জাতির জন্য এবং জিন জাতির জন্য দুটা দিন আছে যেগুলোর মধ্যে তারা ঈদ উদযাপন করে থাকে। একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আদাহা। তেমনিভাবে ফেরেশতাদের জন্য দুটা ঈদের দিন আছে, একটা হচ্ছে লাইলাতুল বারাত আর একটা হচ্ছে লাইলাতুল কদর। সকলে সমবেতা হয়েছি। উনি মানবতার প্রতীক। উনি এই ধরাতে যখন এসেছিলেন তখন একে ধরা আলোকিত করেছিলেন।